আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে কিছু রান্নাবান্না শেয়ার করব, তো সবাই দেখবেন অবশ্যই। আর আমার ভিডিওগুলো কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর সবাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। তো সবাই একজনের পাশে একজন থাকতে হবে, না প্ল্যাটফর্মে কাজ করা যাবে না। তো আমাদের আজকে কিছু মাছ নিয়ে আসলো, অনেকগুলি মাছ, কয়েক আইটেমের মাছ। ইলিশ মাছ, এখন তো ইলিশ মাছের সিজন, ইলিশ মাছ বেশি পাওয়া যায়। তারপরে ইলিশ মাছ সাথে আরও কয়েক রকম মাছ নিয়ে আসলো। তো আমি মাছগুলো বেছে নিতেছি আলাদা আলাদা করে, এগুলো আলাদা আলাদা করে কাটতে হবে। এখানে কিছু ইলিশ মাছ ছিল, কিছু কাটা মাছ ছিল, আরও কিছু ছোটো আইটেমের কিছু মাছগুলো নদীর মাছ, বরফ ছাড়া মাছ, অনেক তরতাজা মাছ। তো এর সাথে 2-3টা ছুরি মাছও ছিল, অনেক সুন্দর চকচক করতেছে। এই মাছগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। তারপর চলে এলাম কেটে নেবে মাছগুলো, সব একটা একটা করে কেটে নেব। প্রথমে ইলিশ মাছগুলো কাটতেছিলাম। তো সব মাছগুলো তো কাটার আর ভিডিও দেওয়া যায় না, কারণ অনেক সময় লাগে মাছ কাটতে, তাই সব ভিডিও আর দেওয়া যাবে না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তারপর তাই এই জন্য আমি ছোটো করে ভিডিও দিলাম, কাটার ভিডিওটা ছোটো করে দিলাম। এরপর সব কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম একটা একটা করে। এখন এখান থেকে সব মাছ রান্না করব না, কিছু মাছ ফ্রিজে রেখে দিব, আর কিছু মাছ রান্না করব, ইলিশ মাছগুলো রান্না করব, কারণ ইলিশ মাছ তাজা রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তো আমি ফ্রিজে রাখার জন্য মাছগুলোর জন্য কিছু আইসক্রিমের বক্স নিলাম। এখানে কিছু ডিমও ছিল ইলিশ মাছের সাথে, তো ডিমগুলো আমি মাছের সাথে রান্না করব। এখন আমি মাছগুলো আলাদা আলাদা করে বক্স করে ফ্রিজে রেখে দিব। তার জন্য প্রথমে মাছগুলো ধুয়ে নিয়েছি। তো এটা ছিল কাটা মাছ। এই কাটা মাছগুলোকে আমি অনেক সুন্দর করে পরিষ্কার করছি, দেখে অনেক চকচক করতেছে মাছগুলো। তো আমি এভাবে পরিষ্কার করি সবসময়। তো এইভাবে পরিষ্কার করে রাখলে সবসময় সময়ও বাঁচে, রান্না করতে সুবিধা হয়, পড়া ঝামেলা হয়, ফ্রিজ থেকে বাইর করে রান্না করা যায় অনেক সহজে। তো এতক্ষণ পর্যন্ত আমি মাছগুলো সব কেটে কুটে ধুয়ে এবং বক্স ভরে নিয়ে ফ্রিজে রেখে দিলাম। তা আমার মাছ রাখার কাজ শেষ। এখানে কিন্তু আবার ছোটো মাছও ছিল, এগুলো একটু কাঁটা বেশি, তাই এগুলো আরেকটা বক্সে রেখে দিব, কারণ এগুলো ভাজি করে খাওয়া যাবে। এরপর চলে আসলাম রান্না করব। এখন রান্না করার পালা। তো আমি রান্না করার জন্য কিছু ইলিশ মাছ নিয়েছিলাম, এরপর সাথে কিছু ডিমও নিয়েছিলাম। তো মাছগুলো আমি মশলা কষিয়ে নিলাম। এইভাবে মশলা কষিয়ে নিলে মাছ খেতে অনেক মজা হয়। তো আজকে হাতে মেখে রান্না করি নাই, আজকে এইভাবে রান্না করছি। যখন মন চাই যেভাবে সেভাবে রান্না করি, এটা সবার মনের ইচ্ছা, যার যেভাবে ভালো লাগে সেভাবে রান্না করতে হয়। মাছটি কষিয়ে নিব, ভালোভাবে কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে, এই জন্য মাছগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে দিব, কারণ এটা পাতলা ঝোল করে রান্না হবে। এখন পানি দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। তো রান্নাটা রেডি হয়ে গেছে। সবাই এভাবে আমার মতো ট্রাই করে দেখবেন, এভাবে রান্না করলে অনেক মজা হয়। আবার সরষের তেল দিয়ে হাতে মেখে রান্না করলেও মজা হয়। তো এভাবেও রান্না করে দেখবেন। তো রান্নাটা রেডি হয়ে গেল। এরপর আমি কিছু ছোটো মাছও রান্না করেছিলাম, কারণ আমার ছোটো মাছ রান্না না করলে ভালো লাগে না। ইলিশ মাছের সাথে একটা ছোটো মাছ রান্না করছি, তারপর কিছু সবজি রান্না করছি, চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না করছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।